গাজীপুর সাফারি পার্ক এটি এমন একটি জায়গা যেখানে আপনি দেখতে পাবেন আফ্রিকার সকল পশু পাখি বাংলাদেশে থেকেই। গাজীপুর সাফারি পার্কটি হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সাফারি পার্ক। এটি শুধু চিড়িয়াখানা নয়, এখানে আপনি সবকিছু নিজের কাছ থেকে দেখতে পারবেন। রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বাঘ, বড় বড় ভাল্লুক, জিরাফ, আরো অনেক কিছু। তো চলুন আজকে আমরা এখানে ঘুরবো ফিরবো এবং দেখবো এখানে আর কি কি আছে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। গাজীপুর সাফারি পার্কের মধ্যে আপনি কিভাবে আসবেন? আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাকে আসতে হবে গাজীপুর চৌরাস্তার মধ্যে। তো গাজীপুরে আসার পর আপনাকে প্রথমে চৌরাস্তা যেতে হবে। তো আমি এখানে নামছি, বাইপাসে নামছি। তো নামার পরে আমরা চৌরাস্তা যাবো। তো আমরা কিন্তু ছোটো রিক্সা নিয়ে নিলাম। তো নামার পরে আমরা দুজন যাচ্ছি। তো এখান থেকে সরাসরি হয়তো বাস পাওয়া যাবে, দেখি কি পাওয়া যায়। সবগুলো আপনারা আবার ঘুরে দেখতে পারবেন কীভাবে যাবেন। তো চলুন যাওয়া যাবে। গাজীপুর চৌরাস্তা থেকে আপনি সরাসরি ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডের যে কোনো একটি বাসের মধ্যে চড়ে আপনি সরাসরি চলে আসবেন হরিপুর। ভৈরবপুরের মধ্যে নেমে যাবেন। এখন আমি চলে আসছি ভবানীপুরের মধ্যে। তো আমরা এখান থেকে যাবো সাফারি পার্কের মধ্যে। রোড, এই রোডে আমরা এখন একটা অটো বা রিক্সা যেটা পাবো সেটা নিয়ে চলে যাবো সরাসরি। তো চলুন। মাত্র 30 টাকা করে ভাড়া দিয়ে আপনি সরাসরি চলে আসবেন গাজীপুর সাফারি পার্কের মধ্যে। আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আজকে আমি চলে আসছি গাজীপুর, ঘুরবো আজকে ভরপুর। গাজীপুর সাফারি পার্কের মধ্যে প্রবেশ করার জন্য প্রথমে আপনার এখানে টিকিট কাটতে হবে। তা আমরা এখানে একটা নর্মাল কাটছি, আর একটা ছিল আমাদের স্টুডেন্ট আইডি কার্ড, যার কারণে যে একটা ফ্রি পেয়েছি 10 টাকাতে মাত্র, আর একটা নিল 50 টাকা। তো আরেকজন স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে আসেনি, যার কারণে এই জন্য এটা খাওয়া লাগে। যাই হোক, চলুন এবার ভেতরে যাবো, তারপর দেখি কি কি প্রসেস আছে সবগুলো দেখবো। নর্মালি যে টিকিটগুলো রয়েছে সেগুলোর মূল্য হচ্ছে আপনাদের 50 টাকা। তো অবশেষে চলে আসলাম আমরা সাফারি পার্কের ভিতরে। তো এবারে আমরা যাবো, দেখি ভিতরে কোথায় বাস দেয়, বাসে করে তারপর আমাদের সবকিছু ঘুরাই দেখাবে। তো চলুন ভিতরে যাওয়া যাক। এটা মনে হয় বঙ্গবন্ধুর ছবি আছে, এই জন্য ভবানীপুরের মধ্যে আসার পর এখান থেকে আপনার মাত্র 6 কিলোমিটার, যেখানে আপনার মাত্র 30 টাকা নিবে। এই 30 টাকা দিয়ে আপনি সরাসরি চলে আসবেন গাজীপুর সাফারি পার্ক গাজীপুর এখানের মধ্যে। তা আসার পরে এখানে আপনার প্রবেশ ফি হচ্ছে মাত্র 50 টাকা, যেটা হচ্ছে রেগুলার। যদি আপনি স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনি 10 টাকা দিয়ে প্রবেশ করতে পারবেন, বা আপনি 12 বছরের নিচে হলে সেক্ষেত্রে আপনার মাত্র 20 টাকা লাগবে। তো এটাই হচ্ছে এর ইনফরমেশন। আর আমরা এখানে ঘুরবো ফিরবো। আর একটা দুঃখের বিষয় হচ্ছে আপনাদের এখানে আমরা কোনো প্রকার ড্রোন দিয়ে শট নিতে পারলাম না, কারণ এখানে ড্রোন একদম নিষিদ্ধ। তো বাইরেও আমাদের নিতে দিল না, এমনকি ভেতরেও হবে না। এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের লজ্জাবতী ফুল, যেটাকে বলা হয়। আর এটা হচ্ছে গাছটা হচ্ছে লজ্জাবতী। ধরুন এটাকে খুবভাবে টাচ করবেন, দেখবেন যে এর যে পরিমাণ লজ্জা, মনে হচ্ছে যে সবগুলো পাতা একদম ঝরে যাচ্ছে, মনে হয় গাছটা ঝরে গেল এমন একটা অবস্থা, ডাল পর্যন্ত ঝরে যাচ্ছে। টাচ করলে সব কিছু ছেড়ে দিবে। এটা হচ্ছে সেই লজ্জাপতি গাছ। কিন্তু এটা একটা জিনিস হচ্ছে,
এই গাছটার মধ্যে হাত দিলে অবশ্যই সতর্ক থাকবেন, এখানে অনেক বড় বড় কাঁটা আছে, এগুলো হাতের মধ্যে ঢুকে যেতে পারে যে কোনো সময়। সাফারি পার্কের মধ্যে আপনাকে সব জায়গায় টিকিট কাটতে হবে, এটা বাধ্যতামূলক। টিকিট কেটে তারপর আপনি সব জায়গায় প্রবেশ করতে পারবেন। এই যেটা হচ্ছে সাফারি কিংডম, তো আমরা এর ভিতরে ঢুকবো, দেখি কত টাকা টিকিট নেয়। তো টিকিট কেটে তারপর ভিতরে প্রবেশ করবো। তো চলুন সব কিছু আপনাদের দেখাচ্ছি। কত করে টিকিট? 100 টাকা করে এক টিকিটেই 5 জায়গা, এগুলো টোটালটা ঘুরে দেখতে হবে। মানে গাড়িতে করে নাকি? এটা হলো খাসার ভিতর ঢুকে ন্যাচারাল ভাবে দেখতে। সাফারি কিংডমে ঢোকার পর আমরা এখানে একটা টিকিট কাটলাম, যার মূল্য হচ্ছে 100 টাকা করে। তো এখানে আপনার 5 জায়গার পেয়ে যাবেন, মানে 5টা জায়গার আপনি ভিজিট করতে পারবেন। 1 2 3 4 5, এই যে একটু সুন্দর করে দেখেন, 5টা জায়গার টাকা হচ্ছে আপনার, টিকিট হচ্ছে মাত্র 100 টাকা। তো চলুন 5টা জায়গায় ভ্রমণ করবো এবং দেখবো কি কি আছে। তো আমাদের 2 জায়গার 2টা টিকিট ক্লিক করে দিল। তো এখান থেকে শুরু, চলেন যাওয়া যাক। ও প্রায় জোস একটা প্লেস পার হয়ে আসলাম। এগুলো অনেক সুন্দর দেখছেন, চকচকা আছে, নতুন, দুটো খুলে নিয়ে যাওয়া লাগবে। তো খাসার ভেতরে প্রবেশ করার পর আমরা প্রথমে দেখতেছি পাখিশালা। এগুলো হচ্ছে টিয়া পাখি মনে হচ্ছে, অনেক বড় বড়। ও ওয়াও, প্রায় জোস। যাক, টাকা বসালিছি। তো এখানে পাখিদের জন্য খাবার দেওয়া আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর খাবার দেওয়া আছে এখানে। তো এখানে আসার পর তোমার কেমন লাগতেছে? খুবই সুন্দর না? চলুন দেখে দেখার কি আছে। এই দিকে এগুলো হচ্ছে লাল টিয়ে, আর এগুলো হচ্ছে হলুদ। দেখেন জোড়ায় জোড়ায় আছে, কত সুন্দর। এখানে যেমন মানুষ আছে জোড়ায় জোড়ায়, সেইভাবে পাখিরাও প্রেম প্রীতি ভালোবাসা করতে হয়। সাফারি পার্কের মধ্যে আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে জেলখানা ফুটে করে বের হইলাম। তো গাইজ আসা যাক। এগুলো দেওয়ার মূল কারণ হচ্ছে যাতে করে ওই দিক থেকে কোনো পাখি যদি ভুলে ওই দিক চলে আসে, যাতে পাস হতে না পারে। এগুলো অনেক ওয়েট আছে, যার কারণে দেখেন অনেক কষ্ট করে এগুলো ফাইট করতে হচ্ছে। তো চলুন ভিতরে যাওয়া যাক। চলো ভিতরে যাবো এবার। এটা হচ্ছে অ্যাকুয়ারিয়াম গ্যালারি। তো এবারে আমরা যাব অ্যাকুয়ারিয়াম গ্যালারির মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকুয়ারিয়াম গ্যালারি। তো এখানে যাব, সবগুলোর জন্য আমাদের একবারই টিকিট কেটে নিছি। এবার যাওয়া যাক। প্রথমে আসার পর মনে করছিলাম কি আছে নাই, তো এখন আসার পরে অবশ্যই টাকা মনে হয় ওয়াশলি হয়ে গেছে। ওইদিকে টিয়া পাখি ছিল, আর এদিকে তো গ্লাসে হাত দেওয়া নিষেধ। তো গাইস, এখানে আসার পর যেটা বুঝলাম যে এখানে আপনার ভোগা আমরা পুরো সারা করে দিবে, কারণ প্রত্যেক জায়গায় টিকিট তা প্রাইস ছিল 400 লাগবেন। এই যে গাড়িতে ওঠার জন্য আমি 150 টাকা দিয়ে কাটলাম, তারপর বাসে ঘোরার জন্য 100 টাকা কাটলাম। তার মধ্যে আমি
3টা জায়গায় ঘুরতে পারছি, 2টা তো গায়েব পড়ে আছে, আল্লাহ জানে, খুঁজি পাই নাই। আর এখন এই গাড়ির জন্য 150 টাকা করে, এই যে প্রাপ্তবয়স্ক প্রতি জনপ্রতি সবারই একই 150 টাকা করে। চলুন যাওয়া যাক ভিতরে। সাফারি পার্কের মধ্যে গাড়ির জন্য টিকিট কাটার পর আমরা এখানে অপেক্ষা করতেছিলাম। তো গাড়িগুলো এখানে সিরিয়াল বাই চলে আসে, তো একটা সিরিয়াল শেষ হবে তারপর আপনাদের নিয়ে যাবে। তো এরকম প্রায় আমরা এখানে 10 মিনিটের মতো অপেক্ষা করতেছিলাম। আর একটা মজার বিষয় হচ্ছে এখানে হচ্ছে বৃষ্টি, যার কারণে আর কি জিনিসটা আরো সুন্দর লাগতেছিল, পরিবেশটা অনেক ভিজালো, আকাশটা কিরকম একটা সুন্দর মেঘলা, যার কারণে খুব ভালো লাগতেছিল। তো এরপরে একটু অপেক্ষা করার পরে আমাদের এখানে গাড়ি চলে আসলো। তা আমি সামনের সিটে বসলাম ভিডিও করার জন্য, আপনাদের একটু সুন্দরভাবে দেখাবো জন্য। তারপরে আমাদের গাড়িটা স্টার্ট দিল, তো দেওয়ার পরে আমরা সরাসরি সাফারির ভিতরে চলে গেলাম। আস্তে আস্তে ঘুরতে সাফারি পার্কের মধ্যে, ওই সামনের জেবরা আর এই যে ভাইরা আসছে এখানে, আর অনেকেই আছে এখানে। এয়ার কন্ডিশনার, এয়ার কন্ডিশনার। গাড়িতে যাওয়ার পরে এখানকার যে বাঘগুলো ছিল বা এখানে হরিণগুলো তো তাও মোটামুটি কাছে আসছিল, জেব্রা হরিণ, কিন্তু বাঘগুলো খুবই আলসিয়া, যার কারণে আমরা বাঘটাকে দেখতে পাইনি, সেই রুমের ভিতরে ছিল। আর এখানে সিংহগুলো সবগুলো ঘুমাচ্ছে। তো 150 টাকা দিয়ে টিকিট কাটার পরে গাড়ির মধ্যে করে ঘুরে যেটা ফিল হইলো যে আসলে
তেমন একটা লস হবে না, হয়তো অর্ধেকের বেশি টাকা উঠতে পারে দেখে শুনে, কারণ ওখানে তেমন কিছু ছিল না দেখার মতো। টাইগারগুলো এত আলসিয়া, মুছতে ভাই বেশি আলসিয়া, তো ঘুম থেকে উঠতে পারতাম না, আমি মুছতে আরও দ্বিগুণ। যাই হোক, নড়াচড়া করে নাই, সবগুলো ভিডিওতে দেখলেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রিভিউ দেই তাহলে বলবো 10-এর মধ্যে এরা সর্বোচ্চ কত হবে, 5। আর আমার ভিডিও এই পর্যন্তই থাকলো, আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুযোগ দেখা হচ্ছে আবার নতুন কোনো নতুন প্লেসের মধ্যে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।